শেখ হাসিনার বিরুদ্ধে গুম, সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। 18 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব বিষয় উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশ গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্রিফিংয়ে একজন সাংবাদিক নিউ ইয়র্ক টাইমসের গুম বিষয়ক প্রতিবেদনটির কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে জানতে চান, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কমিশনের প্রতিবেদনে একজন সাবেক প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এর আগে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি? জবাবে প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। বাংলাদেশে গুম সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা অবগত। এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ভুক্তভোগীদের পরিবারের উপরও নানা রকম অনিশ্চয়তা ও ট্রমা সৃষ্টি করে। বন্দীরাও অনির্দিষ্ট সময়ের জন্য ট্রমার ভিতর দিয়ে পার করেন। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।